বাবা রে উপর উঠাই বাবা। ও বাবা আমার কলজের টুকরা না তুমি, আও শোনা তোমার মা ডাকতেছে, তুমি নিচে থাকো না, মাটি নিচে বাড়ি দাও। আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি কোনোদিনই আর উপরে উঠে আসবো না, তোমরা বাইরে চলে যাও, তোমাগুলোকে আমার কোনো সম্পর্ক নাই, যাও। তুমি যদি মাটির নিচে থাকো তাহলে না খায় তো মরবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমার কাছে কও। মাটির নিচে আমি ঢুকছি, তার কারণ আছে। কাম ফালাইয়া গান শুনতাছে। এই তোমার আমি কি কইছিলাম, কই নাই সকালবেলা ঘুমের তলে উঠা ঘর দুয়ার ঝাড়ু দিবা? তুমি থাকতে কি অন্য কাম আমি করবো? তাহলে পোলা বিয়া করাইছি কে? কথাবার্তা করার আগে একটু হিসাব করে কইন, বেশি কথা কইন না। সকালবেলা উঠে আমি কতটি কাজ করলাম, গরুরে খাওয়াইলাম, তেল কাইস্টা রইছে, থালা বাটি ওটি সব ধুইলাম, তারপর আপনি কোন আমি বাড়ির কোনো কামই করি না। মিতু নাস্তা দাও, কিস্তি তুলতে যাবো আমি। আমি কোনো নাস্তা বাস্তা দিতে পারুম না, তোমার আম্মাই নাস্তা বানাইছে, হ্যাঁ রে কও। কি কয় এমন নবাবের মাইয়া আনছস, দেখ আমার লোকে কেমনে ঝগড়া করে। খবরদার একদম মুখ সামলায় কথা কইবেন, আমার আব্বা আমারে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবেন। এই দুইজন মানুষ থাকা বাড়িতে, হ্যাঁ ঝগড়া করার লাগে দুইজনের। এখন সব দোষটা আমার এই কবি বোর পক্ষ লইয়া, তার বোর কোনো দোষ নেই, সব দোষ আমার। এক কাম কর বাবা, দেখো তো আমি তোমার জানি দিচ্ছি, ঝগড়া দুইজনে করতেছো, দুইজনেই কইছি। অনেক জলদি আমার নাস্তা দাও, আমার দেরি হয়ে যেতেছে, কিস্তি উঠে যাবো। ঝগড়া মনে আমি শুরু করছি, এক হাতে তালি বাজে না, বুঝছো? আমি আর কিছুই কই নাই, হ্যাঁ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আইছি। দোষ আমার, দোষ আমার, তোমাকে তো দোষ না, আমার দোষ, আমার কপালের দোষ। নাস্তা দেখছো দেখছো আমার পোলাটা, আরে রাস্তাটা না করে অফিসে গেছে, সারাটা দিন পেটটা শোষো করবো, কি দেয়